বুড়ো সিদ্দিকুল্লাহ, এই রিটায়ার্ড সিদ্দিকুল্লাহ, তৃণমূলের 5 সিদ্দিকুল্লাহ, মানে কথাগুলো অপমানকর, একটা মুখ্যমন্ত্রীর মতো কথা নয়। আমরা ইতিহাস চর্চায় গিয়ে আমরা জানতে পেরেছি ওই এলাকাটায়, ওই বাঁকড়া এলাকাটা যেখানে এখন মসজিদ, তার চতুর্দিকে বস্তি ছিল, মুসলিম বসতি ছিল। এয়ারপোর্ট অথরিটি একসময় এক্সপেনশনের কারণে ওখানকার বস্তিগুলো তুলে ওই রাস্তার ওই পারে বস্তিটাকে শিফট করে, এবং ওইখানে একটা বড় মাদ্রাসাও আছে, এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী ওই মাদ্রাসার পিছনেই থাকেন, আমিও সেটা জানি। কিন্তু প্রশ্ন হচ্ছে আজকের দিনে যে ভারতবর্ষের পরিস্থিতি, এবং প্রথমবার পশ্চিমবাংলায় বিজেপি সরকার এসে যে পরিস্থিতি এসছে, তাতে মুখ্যমন্ত্রীর বেশ কিছু কথার আমরা আপত্তি করেছি। আমি নিজে আপত্তি করেছি যে এতদিন পর্যন্ত একটা এয়ারপোর্ট ছিল, এখন 2টো এয়ারপোর্ট হচ্ছে, কল্যাণীতে কাছাকাছি আরেকটা এয়ারপোর্ট হচ্ছে, তাতে তো এয়ারপোর্টের লোড কমে যাবে, আর অনেক বেশি এয়ারপ্লেন নামবে। ওই নতুন কল্যাণীর এয়ারপোর্ট আধুনিকতম এয়ারপোর্ট হবে, অতএব ওখানে আরো বড় ধরনের প্লেনগুলো নামতে পারবে। তাহলে এই মসজিদটা ভাঙা এত জরুরি কেন? এটা কি বাঁচিয়ে করা যায় না? একথা আমরা বলেছি, যেটা শুভেন্দু অধিকারী রাজ্যের উন্নয়ন না করতে পারার কারণে, তার ব্যর্থতা লুকানোর জন্য মসজিদটাকে এবারে সিচুয়েশনটা কমপ্লেক্স হয়েছে। আমরা শুভেন্দু অধিকারীকে যুক্তি তর্ক দিয়ে যতটা বলার বলেছি, এবং আমরা বলেছিলাম যে মুখ্যমন্ত্রীর উচিত মসজিদ কমিটির সঙ্গে আলোচনা করে সমাধান সূত্র বার করা, এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে সম্মান দিয়েই বলেছিলাম যে আপনি বিষয়টা হ্যান্ডেল করছেন, এই নিয়ে আমরা বিশেষ কথা বলতে তাই চাচ্ছি না, সবাই মিলে কথা বললে জিনিসটা জটিল হবে, এবং উনি মানুষকে পথে নামতে বারণ করেছেন, এটাকেও আমরা সাধুবাদ জানিয়েছিলাম। এই পর্যন্ত ঠিক আছে, চলেন, ওই এলাকায় ওনার বাস, এবং উনি একজন সিনিয়র মুসলিম লিডার করেছেন। কিন্তু আজকে ওনার যে প্রেস কনফারেন্স দেখলাম, সেইটা আমাকে যথেষ্ট দুশ্চিন্তায় ফেললো, এবং এখানে ওনাকে দেখলাম খুব আক্রমণাত্মক পলিটিক্যাল মেজাজে দেখলাম। হঠাৎ যেন মৃত মানুষ জীবিত হয়ে গেছে। তাতে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব নৌশাদের নাম না নিয়ে ভাঙড়ের বিধায়ক বলে তাকে আক্রমণ করলো, বিজেপির দালাল বলে, এবং বললো উনি নাকি মসজিদ বাঁচানোর জন্য এখানে এসছেন। আমার প্রথম কথা কি হলো জানেন তো, কদিন আগে যখন উনি তৃণমূলে ছিলেন, ওয়াকাফ আইন যখন লাগু হলো, তখন মসজিদ যখন ধ্বংস হচ্ছিল, এই মমতা বন্দ্যোপাধ্যায় হাজার হাজার মসজিদ, কবরস্থান, ঈদগাহকে 1 নম্বর খতিয়ানে ঢুকেছেন, এই ওয়াকাফ আইনেরও বাইরে, এখতিয়ারের বাইরে গিয়ে। তখন উনি কোথায় ছিলেন? যখন ব্রিগেডে আমরা প্রতিবাদ সভা করতে চেয়েছিলাম, তখন সিদ্দিকুল্লাহ চৌধুরীও এই ব্রিগেডের সভার বিরোধিতা করেছিলেন, যে না, পারমিশন নেওয়া হয়নি, কাগজ নেই, এটা নেই, ওটা নেই। তাহলে আজকে হঠাৎ উনি মুসলমানদের মসিয়া সেজে সামনে এসছেন, এবং যেটা প্রেসক্রাইব করছেন সেটা ভয়ঙ্কর। একদিকে শুভেন্দু অধিকারী উত্তেজক ভাষণ দিচ্ছেন, উনি বলছেন দেখেছেন, এক কথা কি হলেন, কে সিদ্দিকুল্লাহ চৌধুরী, মানে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে চিনি না, যার সঙ্গে একসঙ্গে নন্দীগ্রামের আন্দোলন করলো, যার সঙ্গে একসঙ্গে টিএমসি করলো, এখন সে সিদ্দিকুল্লাহকে চেনে না, এবং বললো দেখেন এখন সবাই কথা কত নরম সুরে বলছে, কেউ কিছু বলছে না, টু শব্দটি করছে না, কেউ রাস্তায় নামছে না, গন্ডগোল করছে না। আগের সরকার হলে এতক্ষণ এরা অনেক কিছু করতে পারে। কেমন এদেরকে টাইট দিয়েছি বুঝলেন তো, আর কারো সাহস নেই। মানে কথাগুলো অপমানকর, একটা মুখ্যমন্ত্রীর মতো কথা নয়। আপনি কি চান আমরা রাস্তায় নেমে হই হই করি? আপনার গুন্ডা দমন আইন লাগু করবেন, আপনি আপনার ফোর্স লাগিয়ে, সেন্টার ফোর্স লাগিয়ে মানুষকে তছনপ করবেন, রাজ্যটাকে অশান্তিতে ভরে দেবেন? এটা আমরা প্রশ্ন করেছি, আমি করেছি। এখন অনেকে কথা বলার সাহস পায় না, আমি কিন্তু বলেছি যে আপনার ইচ্ছাটা কি? মুসলমানরা শান্ত আছে তো বলছেন ভয় পেয়ে গেছে, ভীতু, আর মুসলমানরা রাস্তায় নেমে গেলে আপনি যখন বলবেন জিহাদি, তাহলে আপনার মুখ্যমন্ত্রী হিসাবে এই ধরনের কথা শোভা পায় না। যখন শুভেন্দু অধিকারী কদিন চুপ আছেন, 2 দিন, তখন তার পার্টনার সিদ্দিকুল্লাহ চৌধুরী ময়দানে এসে গেলেন। মানে একতরফা বিতর্কে মজা আসে না, একতরফা লড়াইয়ে মজা আসে না। যতক্ষণ প্রতিপক্ষ, 2 পক্ষ লড়াই না নামে, তখন লড়াই জমে না। এই বুড়ো সিদ্দিকুল্লাহ, এই রিটায়ার্ড সিদ্দিকুল্লাহ, তৃণমূলের 5 সিদ্দিকুল্লাহ, যে ওয়াকফ আইনের
যখন মসজিদ ধ্বংস হয়েছিল তখন কবরে ছিল, চুপ করে বসেছিল। এখন হঠাৎ হুঙ্কার দিচ্ছে এবং নাম না করে নৌসাদকে বিজেপির দালাল বলছে, আর উনি খুব বড় মাসিয়া। মুসলমানের কোন সময় ছিলেন? আনিস খানের হত্যার সময় আপনি ছিলেন, আপনি মুখ্যমন্ত্রীর পাশে ছিলেন। আবু সিদ্দিকের হত্যার সময় আপনি ছিলেন, আপনি মুখ্যমন্ত্রী টিএমসির সঙ্গে ছিলেন। আপনি কোন সময় ছিলেন বলেন তো? আপনার যখন কোরআন শেষ হয়ে গেল বলল মুখ্যমন্ত্রী, তখন আপনি ছিলেন। যখন মুসলমানদের প্রসাদ খাওয়ালো তখন আপনি ছিলেন। যখন বলল যে বেশি কথা বললে দুটো কেস দিয়ে ঝুলিয়ে দেব তখন আপনি ছিলেন। যখন বলল ওয়াকাফ নিয়ে গুলোগুলি করলে আমার থেকে বড় শত্রু হবে না তখন সিদ্দিকুল্লাহ কোথায় ছিলেন? আজ হঠাৎ এসে বলছেন আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, মুখ্যমন্ত্রীকে হুমকি দিচ্ছে আপনি সম্মান দিয়ে কথা বলবেন, আপনাকে সম্মান দিচ্ছি, আমাকে অসম্মান করলে আপনারও অসম্মান হবে। মানে এই কন্টেস্টটা কিসের জন্য? রাজ্যের দাঙ্গার পরিবেশ তৈরি করার জন্য। এবং ওনাকে বলছি, উনি হঠাৎ প্রেস কনফারেন্স করে পাশে কটা লোককে বসিয়ে রেখেছে কমিটি বলে, কিন্তু একটা কাগজ দিতে তাকে 2 মিনিট 2 সেকেন্ড দেরি হচ্ছে বলে কি পরিমাণ ধমকাচ্ছে, বিরক্ত হচ্ছে। ওগুলোকে তো মানুষই মনে করে না, একটা অহংকারী অসভ্য মানুষ প্রেস কনফারেন্স সবাই দেখছে, সেখানে ইনি মেজাজ হারাচ্ছেন। এবং সেইখানে উনি তথ্য প্রমাণ দিয়ে বলছেন আমরা আদালতে যাব। তো আদালতে যান, আদালতে যাওয়া থেকে আপনাকে কে বাধা দিয়েছে? কিন্তু প্রেস কনফারেন্স করে আপনি মুসলমানদের কেন উস্কাচ্ছেন? কেন বলছেন সবাই কালো ব্যাজ পরে কালকে জুম্মার নামাজে হাজির হবে? কেন বলছেন যে কোটি কোটি মানুষ প্রতিবাদ করবে? কেন বলছেন মসজিদের সামনে জমায়েত হবেন, পুলিশের গাড়ি আসলে ছবি তুলে রাখবেন আর নজর রাখবেন পুলিশ যাতে কোনো অন্যায় না করতে পারে, কোনো মিথ্যা কেসে কাউকে ফাঁসাতে না পারে? আপনি তো কেস খাবার রাস্তা তৈরি করে দিচ্ছেন, মুসলমানদের রাস্তায় নামার রাস্তা দেখাচ্ছেন। আপনার আর শুভেন্দু অধিকারের দুজনেরই একই ওমেন। ওদিকে উনি গরম ভাষণ দিচ্ছেন, এদিকে আপনি কাউন্টারে এই বয়সে গরম ভাষণ দিচ্ছেন। আমার কথা হচ্ছে, যদি আপনার যাওয়ার ইচ্ছা থাকে আপনি হাইকোর্টে যান, সুপ্রিম কোর্টে যান, সেটা প্রেস কনফারেন্স করে বাজার গরম করার কি দরকার? কালকে জুম্মার নামাজে সবাইকে প্রতিবাদী হওয়ার কি দরকার? আপনি কোটি কোটি মুসলমানকে প্রতিবাদে নামাবেন, ওদিকে শুভেন্দু অধিকারী কোটি কোটি হিন্দুদের উত্তেজিত করবেন। এই দুজন মিলে রাজ্যের পরিস্থিতিকে এত ভয়ঙ্কর করবেন, যে কোনো সময় আগুন লেগে যাবে। এমনিতে রাজ্য থমথমে, হিন্দু মুসলমানের বিশ্বাস দুর্বল হচ্ছে, একে অপরের সন্দেহের চোখে দেখছে, রাস্তাঘাটে পথে অনেক সময় উস্কানিমূলক কথা হচ্ছে, আপনারা তাতে আরো পেট্রোল ঢালছেন। সিদ্দিকুল্লাহ চৌধুরীর উদ্দেশ্য অত্যন্ত নোংরা। আরে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্য তো খারাপ আমরা জানি। তারা মুসলিম বিরোধী এজেন্ডা নিয়ে এসছে, গুন্ডা দমন আইন নিয়ে এসছে, এবং তারা বারাইপুর কাণ্ডে তারা 200 লোককে গ্রেপ্তার করবে বলে কয়েকটা গ্রামকে জনশূন্য করে দিয়েছে এবং বেছে বেছে মুসলিমদের টার্গেট করছে। অতএব শুভেন্দু অধিকারীর বিজেপির ভার্সন পরিষ্কার। দিলীপ ঘোষ বলছে পাকিস্তান বাংলাদেশে যাও নামাজ পড়ার জন্য। কদিন আগে আমাদের মসজিদের আজান লো ভলিউম করেছে, তারপরে কোরবানি আমাদের প্রায় করতেই দেয়নি 14 বছরের গরুর বাহানায়। ওদিকে রেড রোডে নামাজ পড়তে দিল না, জুম্মার নামাজ মসজিদের বাইরে পড়া যাবে না। যখন চতুর্দিক থেকে আমাদেরকে টার্গেট করা হচ্ছে, তখন সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের হঠাৎ মনে হলো এই সময় আন্দোলনে যেতে হবে। আসলে উনি যে মৃত, উনি যে হারিয়ে গেছেন, উনি তৃণমূল করতেন মানে বিজেপি করতেন, মমতার সঙ্গে ছিলেন মানে বিজেপির সঙ্গে ছিলেন। এখন বকলমে বিজেপির কাছে গুরুত্ব পাওয়ার জন্য আন্দোলনে গিয়ে নিজেকে জিন্দা করে, ওই মসজিদটা শুধু বাহানা। এবং আমি আপনাকে বলছি, ওই মসজিদটায় 7 থেকে 8 জন লোক কি 10 জন লোক একটা বাসে করে যায় আর নিয়ম রক্ষার্থে নামাজ পড়ে চলে আসে। মসজিদের প্রতি আমাদের ভালোবাসা নেই। এই পশ্চিমবাংলায় হাজার হাজার মসজিদ বিরান হয়ে পড়ে আছে, হাজার হাজার মসজিদ বিরান হয়ে পড়ে আছে, ঝোপে জঙ্গলে পড়ে আছে। সিদ্দিকুল্লাহ কোথায় যায়? আমাদের কাটরা মসজিদ পড়ে আছে, সিদ্দিকুল্লাহ যাক জিন্দা করুক। এইটাকে উনি একটা আইটেম হিসাবে নিচ্ছেন যাতে উত্তেজনা ছড়িয়ে পশ্চিমবাংলায় মুসলমানদের নেতা আবার সাজা যায়। কিন্তু এটা বিজেপির সঙ্গে ঘটা হয়েছে, রাজ্যের পরিস্থিতি ভয়ঙ্কর করে হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর একটা ছক। আমি হিন্দু মুসলমান সবাইকে বলছে জোর হাতে, কেউ এদের ফাঁদে পা দেবেন না। না শুভেন্দু অধিকারীর ফাঁদে আমার হিন্দু ভাই বোনরা পড়বেন, আর না এই সিদ্দিকুল্লাহর ফাঁদে
মুসলমানরা পড়বেন। রাজ্যের মানুষ ত্রাহি তাহি রব, লক্ষ লক্ষ মানুষ তাদের জীবিকা হারিয়েছে, মাথার উপরে চাল হারিয়েছে, কি খাবে তার ঠিক নেই। আমরা কি সব দেখছি না? চতুর্দিকে বেকারত্ব হু করে বাড়ছে, ট্রেনে হকার উঠবে না, ভিখারি উঠবে না, এরকম একটা অবস্থায় এর একটা মসজিদ নামমাত্র কটা মানুষ নামাজ পড়ে। এবং আমি বলছি, এই যে উত্তেজনা তৈরি করবে সিদ্দিকুল্লাহ চৌধুরী, পুরো রাজ্যে উত্তেজনা তৈরি করার পর ধরুন শুভেন্দু অধিকারী বুলডোজার মেরে মসজিদটাকে ভেঙে দিল, মানুষকে আপনি যদি গরম করে রাখেন, পরিস্থিতি কি হবে? আমরা বাবরি মসজিদ হারাইনি? এই ভারতবর্ষে কত মসজিদ ভাঙা হয়ে গেল, কয়েকশো মসজিদ। আপনার সিদ্দিকুল্লাহ চৌধুরী জমিয়তুল উলামা হিন্দ কোথায় ছিল? একটা মসজিদ নিয়ে কোনো আন্দোলন করেছে? এই এয়ারপোর্টের মসজিদটাকে নিয়ে পশ্চিম বাংলায় দাঙ্গা লাগানোর পরিবেশ তৈরি হচ্ছে, এবং এই সিদ্দিকুল্লাহ চৌধুরী মুসলমানদের উত্তপ্ত করার দায়িত্ব নিয়েছে এবং একটা পয়েন্টে গিয়ে দাঙ্গা লাগাবে না। কারণ সিদ্দিকুল্লাহ, এই শুভেন্দু অধিকারী যতগুলো প্রতিশ্রুতি দিয়ে, যেভাবে হোক ইভিএম ঘাপলা করে হোক, আর যেভাবে হোক এসআইআর করে হোক, কাউন্টিং বুথ দখল করে হোক, এই যে পুরো রাজ্যে ডিম থেরাপি চলছে, আতঙ্কের পরিবেশ চলছে, বলছে রাস্তাঘাটের নাম সব পাল্টে দেওয়া হবে, মুসলমানদের নামে রাস্তা থাকবে না, গুন্ডা দমন বিল আসলো। সিদ্দিকুল্লাহ চৌধুরী কি করেছেন? কটা কথা বলেছেন যেগুলো প্রয়োজনীয় কথা, মানুষের জীবন জীবিকা লড়াইয়ের কথা, হিন্দু মুসলিম সম্প্রীতির কথা, সেই জায়গায় না নিয়ে উনি বলছেন আমি মসজিদ বাঁচাবো। আরে দেশের উন্নয়নের জন্য আমি বলছি, কে কি বলবে আমি জানি না, একটা মসজিদ 8-10 জন লোক নামাজ পড়ে, যদি দেশের জন্য, উন্নয়নের জন্য, সিকিউরিটির জন্য, যে কারণেই বলুন, জিদ না ধরে যদি ওই মসজিদটাকে স্থানান্তর করা হয় বা ওইখানটা যদি জায়গাটা আমরা ছেড়ে দিই, কি এমন ক্ষতি হবে? আর যে বলছেন যে বাঁকড়ায় লোকের নামাজ পড়ার মসজিদ নেই, আমি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বলছি, বাঁকড়ায় আপনি থাকেন, ওই পাড়ায় এতদিন একটা মসজিদ হলো না কেন? রাজ্য জমিয়তুল উলামা হিন্দের আপনি শীর্ষ নেতা, পুরো রাজ্যের মাদ্রাসা সবকিছু আপনি কন্ট্রোল করেন, একটা মসজিদ বানাতে পারেননি কেন? আপনি যদি না পারেন বলুন, আমরা ওই বাঁকড়ায় জমি কিনে চাঁদা তুলে মসজিদ করে দেব। কিন্তু এই মসজিদকে কেন্দ্র করে যে দাঙ্গার ছক বসানো হচ্ছে, আমরা হিন্দু মুসলমান সবাই মিলে এটাকে ব্যর্থ করব, আমরা ব্যর্থ করতে হবে। আরে সব সময় কেন এরকম হবে যে শুভেন্দুই বুলডোজার মেরে মসজিদটাকে ভাঙবে? আমরা মুসলমানরা একটু উদারতা দেখাতে পারি না? যে চলো ভাই, যখন দেশের প্রয়োজন, উন্নয়নের প্রয়োজন, সিকিউরিটির প্রয়োজন, যাই হোক না কেন, কখনো কখনো তো একটু উদার হওয়াই যায়। মসজিদে নামাজ পড়া নিয়ে দরকার, আমরা যদি মসজিদটাকে শিফট করে নিই, স্বইচ্ছায় যদি আমরা ঘোষণা করে দিই, তাহলে কি আমরা খুব ছোট হয়ে যাব? আমাদের মাথা হ্যাট হয়ে যাবে? এরকম কিছুই হবে না। এই রাজ্যের এখন হিন্দু মুসলমানে একে অপরকে বোঝার সময়। এই রাজ্যের যেখানে খ্রিস্টানদের চার্চ গির্জা ভাঙা হচ্ছে, খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের তাদের উপাসনায় বাধা দেওয়া হচ্ছে, যেখানে কিনা ধর্ম প্রচারে বাধা দেওয়া হচ্ছে, ধর্মান্তকরণের ধুয়ো দিয়ে আমার দলিত ভাই বোনদের মারপিট করা হচ্ছে, সিদ্দিকুল্লাহ সাহেব সেইখানে কতটা গেছেন? তাদের অধিকার নিয়ে কখনো কথা বলেছেন? অতএব আমি বলছি, রাজ্যের 90 কেন তার থেকেও বেশি পার্সেন্ট, 90%-এর বেশি মানুষ আমরা শান্তি চাই, 2-4% লোক অশান্তি চায়, এবং এই অশান্তির বীজ বোনার জন্য সিদ্দিকুল্লাহ চৌধুরী ময়দানে নেমেছে মুসলমানদের উত্তেজিত করতে। হঠাৎ তার মসজিদের সেন্টিমেন্ট জাগ্রত হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় যখন হাজার হাজার মসজিদ, কবরস্থান, ঈদগাহ 1 নম্বর খতিয়ানে ঢুকিয়ে দিল, তখন তিনি কি করেছিলেন? কোনো কিছু করেছেন কি? আর এখন এসে হুঙ্কার তুলছেন, কখনো মুখ্যমন্ত্রীকে বলছেন আমাকে সম্মান না দিলে আপনার সম্মান থাকবে না, কখনো না করে নৌশাদকে বিজেপির দালাল বলছে। হঠাৎ আপনি কার দালাল? আপনি মুসলমানদের জন্য কি করেছেন? আমি জোর হাতে মুসলমানদের বলছি, এই সমস্ত নেতাগুলোকে বর্জন করুন। এরা আমাদের যা ক্ষতি করেছে, আমাদের ধ্বংস করেছে, এরা লুটে পুটে খেয়ে বড় লোক হয়েছে, এরা জমিয়তের হিসাবও দেয়নি। হযরত মাওলানা আরশাদ মাদনী দামান বারাকাতুহু কয়েক বছর আগে, 10 বছরের বেশি হয়ে গেল, কলা মন্দিরে এসে বলেছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরীর 2টো টার্মসের মেম্বার সাজির পয়সা তার কেন্দ্রীয় কমিটিতে জমা করেনি,
সেইটা অন্তত 40 লাখের উপরে হবে। সিদ্দিকুল্লাহ চৌধুরীর কি ইতিহাস আমরা জানি না, এখন হঠাৎ মসিয়া হচ্ছেন। তাই বলছি রাজ্যের অবস্থা খুব শোচনীয়, খুব গম্ভীর। হিন্দু মুসলমান একে অপরকে বোঝার প্রয়োজন আছে যে আমাদের প্রকৃত বন্ধুকে শত্রু কি। রাজ্যের সরকার রাজ্যের উন্নয়ন না করে সাম্প্রদায়িক ইস্যুগুলোকে হাতে নিয়ে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে, কারণ তারা তাদের ব্যর্থতা ঢাকার জন্য এই কাজটা করছে। আমরা হিন্দু মুসলমান কেউ বিবাদ করব না, এবং এইখানে আমি বলছি মুসলমানদের বিশেষ দায়িত্ব, কোন মসজিদে যেমন নামাজ পড়বেন, এই নিয়ে সিদ্দিকুল্লাহর ইশারায় নাচার চেষ্টা করবেন না। এ রাজনীতি রুটি সেকে বিজেপির সঙ্গে রফা করে টাকা পয়সা নিয়ে বসে যাবে। আর রাজ্যের মুসলমান বাঁচলো কি মরলো, মানুষ বাঁচলো কি মরলো, এসব সিদ্দিকুল্লাহর কিচ্ছু যায় আসে না। এদের চেনার সময় আমরা আনিস খানের কেসে চিনেছি, আবু সিদ্দিকির কেসে চিনেছি, প্রিয়াঙ্কা হাসদার কেসে চিনেছি, আমরা হেলা বাউড়ির কেসে আমরা চিনেছি, এরকম অজস্র কেসে, বকটু এর কেসে চিনেছি। নতুন করে চেনার একদম প্রয়োজন নেই। এদের ইশারায় নাচবেন না, কোনো কালো ঝান্ডা কালো ব্যাচ পরবেন না, মসজিদের সামনে ভিড় জমাবেন না, পুলিশের সঙ্গে সংঘাতে যাবেন না। এরা সওদাগর, আমাদের লাশের উপর দিয়ে নিজেদের সফলতার ইমারত তৈরি করতে চায়। এবং আমি মসজিদ কমিটিকে বলছি, আমি মসজিদ কমিটির সেক্রেটারি বা প্রেসিডেন্ট যারা আছে, আমি তো তাদের চিনতাম না, আজকে প্রেস কনফারেন্সে দেখলাম ওখানে সিদ্দিকুল্লাহ চৌধুরী আপনাদের সঙ্গে কুকুর বিড়ালের মতো ব্যবহার করলো, আপনাদেরকে পাগল ছাগল পেয়েছে, ওখানে বসিয়ে আপনাদেরকে বসিয়ে তামাশা করছে, আপনাদেরকে ইউজ করছে। আপনারা এই ষড়যন্ত্র থেকে বাইরে আসুন। যদি প্রয়োজন মনে করেন এই সামান্য গুনেগার বান্দাকে আপনারা ডাকতে পারেন, দরকার হলে আমরা সরকারের সঙ্গে আলোচনা করব, আপনারা ডিক্লারেশন দেন। বিকল্প মসজিদ সরকারের পয়সার দরকার নেই। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে প্রশ্ন করছি, বাঁকড়ায় এত বছর আছেন আপনি, 40 বছর 50 বছর আছেন, রাজ্যের জমিতে আপনি শীর্ষে আছেন, একটা মসজিদ আপনি করতে পারেননি কেন? কেন বলবেন যে ওখানে মসজিদে নামাজ পড়ার জায়গা নেই? আমরা মসজিদ বানিয়ে দেবো, আমাদের তো ডাকুন তো। কিন্তু আমরা এই মসজিদের বাহানায় হিন্দু মুসলমান রক্তপাত দাঙ্গা আমরা হতে দেব না। এখন একে অপরকে বোঝার সময়, বাংলাকে বাঁচানোর সময়। এই রাজনৈতিক ফেরিওয়ালারা যারা মসজিদের সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি করে তাদেরকে ছুঁড়ে ফেলে দেন। বাস এইটুকুই বলার ছিল।